খড়গপুর সদর, নারায়ণগড়, কেশিয়ারি, এগরা, দাঁতন, এই 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে মেদিনীপুর লোকসভা। এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ইতিহাসের দিকে তাকালে 1952 থেকে 1977 টানা ছিল কংগ্রেসের দখলে, আবার 1996 থেকে 2009 টানা মেদিনীপুর লোকসভা কেন্দ্র বামেদের দখলে। কিন্তু 2009, 14 বা 19 মেদিনীপুর এক নতুন ইতিহাস তৈরি করেছে। তার কারণ 2009 বামেদের, 2014 তৃণমূল, 2019 বিজেপির দখলে। বারংবার পালাবদল হয়েছে মেদিনীপুরে। তাই 2024 লোকসভা নির্বাচনের আগে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের পাবলিক পালস কি, মানুষ কি ভাবছেন এবার বুঝতেই ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু, মেদিনীপুরে। গরমের মধ্যে ভোটের হাওয়ায় সব মিলিয়ে কতটা গরম বেড়েছে মেদিনীপুরে? গরম তো খুবই এখন, এবং গরম দ্বিগুণ হয়ে গেছে আরো। সব মিলিয়ে কি আইসক্রিম খেয়ে শরীর ঠান্ডা? ঠান্ডা চলছে এখন। নেতারা, প্রার্থীরা তারা কি ঠান্ডা থাকছে? আইসক্রিম খেয়ে ঠান্ডা থাকুক, এত গরম। মেদিনীপুরের মাটিতে এই ভোটের হাওয়ায় কি বুঝছেন হাওয়াটা? হাওয়া যেমন হোক, লড়াই জমজমাটি হবে, কি হয় রেজাল্ট সেটাই দেখতে চাই। মেদিনীপুরে তো বরাবরই দেখা গিয়েছে যে গত 3টে নির্বাচনে বারবার পালাবদল হয়েছে, কখনো তৃণমূল, কখনো সিপিএম, কখনো বিজেপি। তাহলে এবার কি মনে হচ্ছে, মানে এবারও পালাবদলই চাই। এবার কি হবে সেটা তো জনতার উপর নির্ভর করবে না, আমি একার মন্তব্য তো কিছু বলতে পারবো না। কারণ জনতা কি চাইছে, মানে রাজ্যে পালাবদল না কেন্দ্রে পালাবদল? কেন্দ্রে পালাবদল আমার মনে হয় কিছু হবে না, রাজ্যে পালাবদলটাই আসল দরকার। কি বিক্রি করা হয় এই দোকানে? পান বিক্রি হয়। আর মেদিনীপুরের ভোটের হাওয়া, আবার একটা লোকসভা ভোট, কি চাইছো, কি বলবে? আমরা যে কাজ করবে ভালো তার হয়ে তাকেই দেবো, বাকিদের কি বলবে? চলে যান, বিক্রি করো পান, আর যারা কাজ না করবে তারা চলে যান। চায়ের দোকানটা, চায়ের দোকানে অনেক মানুষের ভিড় দেখছি। ভোটের হাওয়া এখন মেদিনীপুরে ঠিক কেমন চলছে? ভোটের বাতাস জমে গেছে, হাওয়া প্রচুর। এখানে আমাদের তো তৃণমূলের সব হাওয়া, এখানে সবাই দিদির দিকে সবাই। দোকানের সামনে কি চায় পে চর্চা চলছে? হ্যাঁ, দোকানের সামনেই চায়ের চর্চা চলে, সবাই রাজনীতি নেতারা আসেন, চা খান। গরম চায় চুমুক দিচ্ছেন। এই গরমের মধ্যে চায়ের গরম, সব মিলিয়ে ভোটের গরম, হাওয়াটা কেমন মেদিনীপুরে? অ্যাকচুয়ালি চায়ের গরম যেটা হচ্ছে ভোটের চেয়েও বেশি মনে হচ্ছে আমার। ভোটের চেয়েও চাটা এখন এই গরমে চা খেলেই সব যে আমরা ফিট থাকি দেখি। আর নেতারা ফিট থাকছেন কিভাবে? মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়ে প্রচার করে খালি? নেতাদের কথা বলতে পারবো না, তবে সাধারণ মানুষ এই চায়ে চুমুক দিয়ে অনেকটা নিজেদের স্বস্তিতে এবং নিজেদেরকে সুস্থ রেখেছে। এই চা, শরবত এইসব খেয়েই নিজেদেরকে চালিয়ে দিচ্ছে এখন। এই ভোটে জেতার পর সাংসদদের দায়িত্ব থাকে এলাকার মানুষের পরিষেবা দেওয়া, তাদের ভালো রাখা, সুস্থ রাখা। কাজটা কি হয় মেদিনীপুরে? কিছুটা হয়েছে, একবারে যে হয়নি কথা বলবো না, কিছু কিছু কাজ হচ্ছে। আগামী দিনেও হয়তো হবে, কিছু কাজ হবে, সেটা আশা রাখছি। যেই আসুন, যে তরফ, মানে যে পার্টির তরফ থেকে আসুন, হয়তো মেদিনীপুরবাসীকে খুব একটা তারা প্রতারিত করবেন না, মেদিনীপুরবাসী হয়তো উপেক্ষিত খুব একটা হবে না, এইরকম আশা রাখতে পারি। আশাবাদী মানুষ আমরা। 2009 দেখলাম মেদিনীপুর বামেদের দখলে, 2014 তৃণমূল, 2019 আবার বিজেপি। এই 5 বছর অন্তর অন্তর পরিবর্তন, এই রহস্যটা কি মেদিনীপুরে? আমাদের মেদিনীপুরে আমি এইটা চাই যে এই 5 বছর অন্তর অন্তর চেঞ্জ হওয়া দরকার আছে। তাহলে যেই পার্টি আসুক, যেই তৃণমূল আসুক, বিজেপি আসুক, যে 5 বছর মতো চেঞ্জ করলে সেই পার্টিটা অন্তত 2-3 বছর সে ভালো কাজ করবে, এইটুকু আমি আশা রাখি। লড়াইটা কাদের সঙ্গে কাদের মেদিনীপুরে? লড়াইটা দেখুন, জানেন তো নিশ্চয়ই, বিজেপি তৃণমূল তো চলছেই, এবং এর মধ্যে সিপিএমও আছেন। অতএব বলতে পারবো না কে কতটা এগিয়ে আছে। লড়াই ত্রিমুখী লড়াই। এখন কি করা হয় পেশায়? এখন আমি রিটায়ার্ড পারসন, অবসরপ্রাপ্ত। আমি অবসর নিয়েছি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আবারও একটা ভোটের আগে ঠিক কি ভাবনা, কি বলবেন যারা দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে একটাই বলা যে আপনারা যেরকম ভোটের সময় আপনারা ছুটাছুটি করছেন, এই আগামী 5 বছরে যেই আসুক সেই যেন এইরকমভাবে ছুটাছুটি করে মানুষের পরিষেবা দেয়, এটাই আমি আশা করি। অনেক সময় কি অবসর নিয়ে নেয় জেতার পর? হ্যাঁ, জেতার পরে তো অনেকেই অবসর নিয়ে নেয়, তখন আর তাদেরকে টিকি পাওয়া যায় না এখানে। তো আমার অনুরোধ, আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি যে তারা যেন এই যে ছুটোছুটি আজকে এখানে কালকে সেখানে এরকম ছুটোছুটি করছেন, তাদের এই লোকসভা কেন্দ্রে অন্তর্গত যেগুলো সেগুলোতে যাতে ছুটাছুটি করে তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করে। এই খাটের দোকান কত বছরের? এটা বহু বছরেরই দোকান। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আবারও একটা ভোট, তা ভোটের আগে কি বলবেন যারা প্রার্থী হয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা? প্রার্থীরা ভোটের সময় সবারই কাছে আসে, সবারই খোঁজ খবর নেয়, কিন্তু তারপরে আর তাদের সেরকমভাবে দেখা যায় না।
আশা করব যেন সারা বছর ধরে আমাদেরকে কিছু কিছু সার্ভিস দেন। হ্যাঁ, অনেক সময় হসপিটালে বেড পাওয়া যায়নি, হ্যাঁ, রুগীদের বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হয়, সেই সমস্ত খোঁজ খবর নেয়নি। মিনিমাম এইটুকু পরিষেবা স্বাস্থ্যের আপনি খাট বিক্রি করেন বলে আমি জানতে চাইছি, ভোটের আগে যেমন ছোটাছুটি করছেন, ভোটের পর কি যিনি যেতেন খাটে বসে পা দোলায়? হ্যাঁ, তাই তো। তাদের তো আর টিকি পাওয়া যায় না, তাদের আর সময় হয় না আসার জন্য, তারা তাদের নিজেদের কাজেই ব্যস্ত থাকেন, আমাদের পরিষেবা দেওয়ার দরকার হয় না। ভোট আসছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে, ভোটের আগে কি বার্তা দেবেন? ভোটের আগে বার্তা রাখছে এইভাবে, যেভাবে মহিলা প্রার্থীগুলো ঘাম ঝরাচ্ছে ভোটের আগে, ভোটের পরেও যেন সেভাবে ঘামটা ঝরায়। ভোটের পরে কি করে? অনেক সময় ভোটের পরে বসে যায়, নিজেদের পকেট ভর্তি করে, জনসাধারণের কাজ তো করেই না, নিজেদের স্বার্থ নিয়ে নিজেরা মেতে থাকে। আচ্ছা, একটা বিষয় যে মেদিনীপুরে বারংবার দেখেছি 2009, 14, 19 পরিবর্তন হয়েছে, সাংসদ দল পরিবর্তন হয়েছে, এটা কেন? দল পরিবর্তন হয়েছে, মানুষ তাদেরকেই তো পছন্দ করবে, যারা পছন্দর মতন মানুষ হবে, মানুষের পাশে কাজে দাঁড়াবে, সব কিছুতেই থাকবে, সেইভাবে কাজ থাকলেই মানে তারা ব্যবহার করবে, তাদেরকে নিবে, না হলে পছন্দ না হলে তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। মেদিনীপুরের মাটিতে ভোট দেওয়ার আগে কি আশা রাখছেন, কি ভাবনা? মেদিনীপুরের মাটি যেন শান্তি থাকে, শান্তি চাই আমরা সবাই। এবার কি লড়াইটা হাড্ডাহাড্ডি হবে? হ্যাঁ, একদম একদম হবে। মানে মহিলাদের ক্ষেত্রে একটা কথা বলে যে চুলোচুলি, তা লড়াইটা হাড্ডাহাড্ডি হবে না চুলোচুলি হবে? হাড্ডাহাড্ডি হবে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আবারও একটা ভোট আসছে, ভোটের আগে ঠিক কি মনে হচ্ছে? এবার কি বলবো, গরমের হাওয়াতে আমরা আর কি বলবো, ঠান্ডা ঠান্ডা কুলকুল, আর আমাদের বোঝাতে পারবে না কোনো ভুল। এবার ভোটের সব মিলিয়ে ছবিটা কি মনে হচ্ছে, কি বুঝছেন? সংগ্রামী শহর মেদিনীপুর শহর, এই লড়াইটা হবে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই হবে, কিন্তু যে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। একটু এগিয়ে আছে বলে মনে হচ্ছে। এগিয়ে এখন তো কিছু বলা যাচ্ছে না, তো পাবলিকই এর উত্তর দেবে। বারংবার যে পরিবর্তনটা মেদিনীপুরে হয়েছে 5 বছর অন্তর অন্তর, এর কারণ কি? কাজ হয়নি বলে? কাজ হয়নি বললে ভুল হবে, কাজ হয়েছে, কিন্তু কাজ যে ভালোভাবে হয়েছে সেটাও একটা ব্যাপার আছে। যে এখন এর পরে যে পরিবর্তনটা হবে 2024-এ ভোটে, তখন যে পরিবর্তনটা আসবে সেটাই এর জবাব দেবে যে কে কাজটা ভালো করছে, কে খারাপ করছে। মেদিনীপুরের বাসিন্দা, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ভোটের আগে ঠিক কি বলবেন? যেরকম আমি স্কুটি নিয়ে ছোটাছুটি করছি, এখন তো সবাই ছোটাছুটি করছে প্রার্থীরা, মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতন একটি, যেন এখন যেমন ছোটাছুটি করছে ভবিষ্যতে যেন সেরকম যেন ছোটাছুটি যেন করেন ওনারা, এইটুকুই। দুজনেই মহিলা প্রার্থী দেখা যাচ্ছে দু দলের, সেই মহিলাদের মধ্যে মানুষের হয়ে কাজ করার তাগিদ রয়েছে, তার মধ্যে কি মনে হচ্ছে, বা একদম জমাটি লড়াই? একদম হাড্ডাহাড্ডি লড়াই, জমাটি লড়াই একদম। ভোটের হাওয়ায় কি বুঝছেন মেদিনীপুরের মাটিতে এবার? দেখুন, দুজনেই তো নারী শক্তি, সে যে দুটো দল বিজেপি তৃণমূল দুজনেই নারী শক্তি দাঁড়িয়েছেন, এবং দুজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি এখান থেকে জানতে চাইবো, আপনার দোকানের সামনে চিকেন ললিপপ দেখানো লেখা রয়েছে, একটা বিক্রি হচ্ছে, তা ললিপপ দেখানো হচ্ছে ভোটের আগে, ভোটের পর কিনে নেওয়া হবে এরকম কিছু? সেটা তো মানুষ বলবে, জনগণ বলবে। লোকসভা নির্বাচন মেদিনীপুরে, কি বলবেন? অগ্নিমিত্রা হচ্ছে দাঁড়িয়েছে একজন, এই গরমে আগুনের কথা কেউ ভাবে নাকি, দেখা যাক। আর আরেকজন? আমি ওই যে এখানে জুন দাঁড়িয়েছে, আমাদের মে মাসে ভোট, দেখা যাক মে মাসে জুনের কথা ভাবে কিনা, কথা ভাবে কিনা, মে মাস তো তাই ভাজি জুনের কথা ভাবে কিনা। গত 15 বছরে ভিন রাজ্য কেরলের ছবি দেখা গিয়েছে মেদিনীপুরে। তার কারণ 9, 14, 19 পরপর তিনবারই পরিবর্তন, 3 দলের হাতে গিয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র। তাই 24-এর ভোটের আগে মানুষ বলছেন লড়াই হবে হাড্ডাহাড্ডি, আর 2 নারী শক্তি 2 দলের প্রার্থী হয়েছেন এখনো পর্যন্ত। তাই এখান থেকে দাঁড়িয়ে মানুষের ভাবনা বিচার, মেদিনীপুরের মাটিতে এবার ভোটদান এক নতুন সমীকরণে হবে, এমনটাই তাদের বক্তব্যে উঠে আসছে। পাবলিক পালস নিয়ে মেদিনীপুর থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।